আজকে যে রেসিপিটা আমি দেখাবো টোটালি নিরামিষ। সেজন্য আমি এই লাউ শাক এটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। লাউ শাকের এই যে পাতা আছে এইগুলোকে আমি এখান থেকে নিয়ে নেব, এই পাতাগুলো আর হচ্ছে এই ডগাগুলো ডগাগুলোকে বেছে নিতে হবে। যেমন ডগায় যে এই যে এগুলো আছে এগুলোকে আগে বেছে নিতে হবে, এইভাবে বেছে নিতে হবে সব কটাই, তাই এরকম ভাবে এভাবে সব বেছে নেবো। আর প্রত্যেক কটা যে পাতা আছে এগুলো সব কচি পাতা, এই পাতাগুলো ডান্ডির সময় পাতাগুলো নিয়ে নেবো। আর এর জন্য লাগবে পটল, আমি 4টে পটল নিয়ে নিয়েছি, একটা বেগুন, একটা ঝিঙে নিয়ে নিয়েছি, আর একটা বড় মাপের সাইজের আলু। আমি এগুলো সব কেটে নেব, আলুটাকে কেটে নেব, এইভাবে কেটে নেবো, আলুগুলোকে কেটে নেব। এবার হচ্ছে পটলগুলো চোখলাগুলো ছাড়িয়ে নেবো, মাঝে মাঝে একটু করে রেখে দেবো, ঠিক আছে। এইভাবে আমি সব পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলোকে কেটে নেব। কেটে নিয়েছি, একটু তেরছা ভাবে কাটবো। একটু তেরছা ভাবে কাটবো, দেখুন সোজা নেই। এবার ঝিঙেটাকে ছুলে নেব। এবার লাউয়ের পাতাগুলোকে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। বেগুন কচি হলে খুব ভালো হয়। দেখুন সবজি সব কাটা হয়ে গেছে, এবার এগুলো ধুয়ে নেবো ভালো করে। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে ভেজে নেবো এই তেলে। আজকে এই বড়ি ছিল বলে আমি করছি, আপনারা ছোলার ডালের বড়ি দিয়েও করতে পারেন। বড়িগুলোকে ভেজে নামিয়ে ফেলবেন। এই তেলের মধ্যেই আমি যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো দেবো। প্রথমে আলুটা দেবো, আগে আলুটা দিয়ে একটু আগে ভেজে নেবো। তো আলুটা সিদ্ধ হতে একটু দেরি হবে, সেজন্য আলুটা আগে হালকা করে ভেজে নিলাম। আর এই যে বড়িগুলো ভাজলাম, ভেজে বড়িগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দেখুন জলের মধ্যে রেখে দিয়েছি, জলের মধ্যে রেখেছি, এটা নরম হয়ে যাবে এবং পরে যখন দেবো এর ভেতরে লবণটা ভালো করে দিই। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি এই সবজিগুলোকে সব ছেড়ে দেবো। লবণ দিয়ে দেবো, এই সবজিতে কোনো মশলা টসলা কিচ্ছু হবে না, একটা স্পেশাল জিনিস এর মধ্যে দেওয়া হবে, ওইটাই হচ্ছে বিশেষত্ব।
মশলা মশলা আমি কোনো মশলাই দেবো না, এটাকে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে দেখবো সিদ্ধ হয়ে গেছে নাকি। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। কড়াইতে অল্প একটু তেল দিয়ে নেবো। এবারে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এটা টোটালি নিরামিষ তরকারি, তাই জন্য এটার মধ্যে একটু হিং দেবো। হিংয়ের একটা গন্ধ আছে, ওটা ঢেলে দেবো। আমি এই তরকারিটা হলুদ দিয়ে করবো না, হলুদ ছাড়াই করবো। অল্প একটু জল দিয়ে দেবো। আর বড়িগুলো দিয়ে দেবো। আর এই তরকারি যে স্পেশাল যেটা, এই ভাতের মাড়, এটা ভাত হওয়ার সময় আমি 4 আটা মাড় তুলে রেখেছিলাম। এই মাড়টা এই তরকারির মধ্যে দিয়ে দেবো, ভাতের মাড়টা। এটাই হচ্ছে এটা স্পেশাল আইটেম, ভাতের মাড়টা। আমি ভাজার সময় তখন একটু লবণ দিয়েছিলাম, এবার এখন অল্প একটু লবণ দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণটা দেবেন, আপনারা যেভাবে লবণ খান সেইভাবে লবণ দেবেন। আর এই লঙ্কা আমি 5টা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এই লঙ্কাগুলো দিয়ে দেবো। চিনি দিতে পারেন, চিনি হচ্ছে অপশন, যারা যারা খান তারা তারা দেবেন, যারা যারা খান না তারা দেবেন না। আস্তে করে দেবো, আস্তে মিডিয়াম নিয়ে ঢেকে রেখে দেবো। এই 2-3 মিনিট একটু ফুটতে দেবো এটাকে। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখুন খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এটা আমার হয়ে গেছে একদম। এই রেসিপি কিন্তু মেন জিনিস হলো ভাতের মাড়টা। এটা হয়ে গেছে রেডি আমার। আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন।